গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি মোটামুটি। তো ভাবছি এটা কি রান্না করছি। এটা হলো ডালিয়া করছি ছেলে আর আমার জন্য সকালে। তো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছু সবজি দিয়ে দিলাম। কদিন ধরে সবজিটা বেশি খাওয়ানো হচ্ছে না ওকে, তাই জন্য ভাবলাম এরকম সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি করে দিই সকালবেলা, বেশ হেলদি হবে খাবারটা। তো এইভাবে ডালিয়াটা রান্না করে নিলাম, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, সবজি দিয়ে, মুগ ডালটা দিয়ে, তারপর ডালিয়া দিয়ে দিলাম। তারপর ওর মধ্যে একটু আদা গ্রেট করে দিয়েছিলাম, জল দিয়ে, হলুদ দিয়ে, একটু কাঁচা লঙ্কা দিয়ে, ব্যাস ফুটিয়ে নিলে ডালিয়া রেডি। আর এটা হচ্ছে মুসুর ডালের বড়া করছি, বড়ার তরকারি, যেটা খুব টেস্টি খেতে হয়। দুপুরের জন্য করছিলাম। তো মামনি বড়াগুলো ভেজে দিয়েছিল, আর এখানে আমি গ্রেভিটা রান্না করছি। তো গ্রেভিটা রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো এরকম দিয়ে ভেজে নেব। তোমরা যতটা গ্রেভি ঘন খেতে চাও সেই অনুযায়ী পেঁয়াজ দেবে। আমরা মোটামুটি মাখা মাখা গ্রেভি করি এটার জন্য। আর বড়াগুলো দিলে দেখবে বড়া সব ঝোলটা শুষে নেয়, তো মাখা মাখাই হয়ে যায়। তো এখানে পেঁয়াজের সাথে আলুগুলো ডুমো ডুমো করে কেটে হালকা ভেজে নিলাম সব একসাথে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো, আদা, লঙ্কা, রসুন সমস্ত একসাথে বেটে সেই বাটাটা দিয়ে দিলাম। এবার এই বাটাটা দিয়ে খানিকক্ষণ কষাবো, যতক্ষণ না এর স্মেলটা চলে যায়। এরপর এর মধ্যে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মানে সমস্ত গুঁড়োগুলো দিয়ে একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নিলাম। করে এবার ওই মশলাটা দিয়ে দিলাম আমি ভাজার মধ্যে, আলু পেঁয়াজ ভাজা আর যে কষানো মশলাটা ছিল ওর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আরও একসাথে ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে মশলাটা দেখো সুন্দরভাবে কষে গেছে, রঙটাও চেঞ্জ হয়ে গেছে। তো এই অবস্থায় তোমরা যতটা ঝোল দরকার, আর একটু নুন চিনি দিলাম, চিনি সামান্য একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য। তো সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি যতটা জল দরকার গ্রেভির জন্য ততটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখো, আর গ্রেভিটাও ফুটে উঠেছে। এখন এর মধ্যে ভেজে রাখা সমস্ত ডালের বড়াটা দিয়ে দিচ্ছি। আর ডালের বড়াটা তৈরি করেছি হচ্ছে মুসুর ডাল, তার মধ্যে ডিম, কাঁচা লঙ্কা, নুন, হলুদ গুঁড়ো এই দিয়ে বেটে দিয়েছি। আর এখন লাস্টে একটু ঘি ছড়িয়ে দিলাম। গরম মশলাটা আগে দিয়েছিলাম, তো লাস্টে আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এটাকে বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে ঘিয়ের ফ্লেভারটা একদম সুন্দর চলে আসে। দেখো এরকম ঠিক হয়েছিল তরকারিটা দেখতে, আর খেতেও সেরকম ভালো হয়েছিল। মানে একটা বড়া, মানে বড়াগুলো খেলে মনে হয় দু তিনটে খেয়ে নেবো। দু তিনটে তো খেয়েই নি, আরও বেশিও হয়তো খেয়ে নি কখনো। আর এটা হচ্ছে খারকোল পাতা বাটা মামনি করেছিল আজকে, সেই দিয়ে ভাত মেখে নিচ্ছি। আর ডালের বড়ার তরকারি এই দিয়ে আজকে লাঞ্চ করলাম। আর সন্ধেবেলায় এখন একটু চা বানিয়ে নিচ্ছি। 5 মিনিট পরই 12টা বেজে যাবে। তো আজকে মোটামুটি সব কাজকর্ম হয়ে গেছে আমার। সকালে রান্না তেমন কিছু করিনি। সকালে ছেলের আর আমার জন্য ডালিয়া করেছিলাম, আর মামনি হচ্ছে বাবির জন্য একটু ময়দা মাখা ছিল, পরোটা করে দিয়েছে। আর আমাদের যে ডালিয়া করেছিলাম সেটাই মামনিও একটু খেয়ে নিয়েছে। ঘড়িতে বাজে এখন 10টা 15, সরি 10টা 15 বলছি, 10টা 25 বাজতে যায়। আর আমার আর ছেলে দুজনের লাঞ্চ হয়ে গেছে। পুরো অবস্থা না, খুলবে না এখন। তো সারাদিন ঘর মুছবে, পা মোছা নিয়ে ঝাড়বে, এগুলি হচ্ছে ওর কাজ। মানে আমাকে আর কোনো কাজ করতে দেয় না, নিজেই সব করে দেয়। মা আরাম করুক, মা বাইরে টিউশন করাতে যায়, হ্যাঁ মায়েরা তো কাজ করতে হয়, তাই বাকি কাজগুলো ওই করে দেয়। তো দুপুরে তো লাঞ্চের পর থেকে আর কোনো ভিডিও করাই হয়নি, কারণ একজন পড়তে এসেছিল। বাবা কি মুখে দিয়েছে, তো সেভাবে কোনো ভিডিও আর করা হয়নি। এখন তো ভিডিওটা এন্ড করতেই এলাম। আর যেহেতু পড়ানো ছিল, আঁকানো ছিল, তারপর আরও একটা পড়ানো ছিল, মানে টোটাল আজকে 3টে পড়ানো, একটা আঁকানো ছিল। সব কিছু করাতে করাতে আর সময় হয়নি।
আর এখানে মন্দিরের এদিকে ব্যায়াম পার্টি আসছে, প্রায় কারোর কিছু না কিছু লেগে থাকে আর ব্যায়াম পার্টি নিয়ে চলে আসে।